নমস্কার বন্ধুরা, আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। এই যে অনেক দিন বাদে সকাল সকাল কি করছি আমি সেটা দেখাবো। আর আমার গরুগুলো কি করছে, মুরগিগুলো, ছাগলগুলো দিয়ে চলে এসেছি সকালবেলা। আর এখন ভীষণ গরম, তো একটু সকালবেলা করে দিয়ে আসলে কুয়াশা একটু কমে গেলে তখন খাওয়া শুরু করবে, এনে তার বাড়িতে বেঁধে দেবো। এই যে সকাল সকাল দেখুন মুরগিগুলো বেরোনোর জন্য কি অবস্থা করছে। এখন আর মুরগিগুলো না বেশি ছাড়ি না, বেশি ছাড়লে শিয়ালে নিয়ে চলে যায়। আর ভীষণ মানে কি বলবো, এত বড় বড় মুরগি যদি শিয়ালে নিয়ে চলে যায় না, অনেক কষ্ট লাগে। এত খাইয়ে দাইয়ে যদি ডিম পাড়া মুরগি যদি শিয়ালে নিয়ে চলে যায় তাহলে তো কষ্ট লাগবেই, তাই না? আর এই যে একটা নতুন আরেক গরু রাখার জন্য একটা নতুন জায়গা করেছে। এই যে আমার এই গরুটা একটা বাচ্চা দিয়েছে, কালো গরুটা। বাচ্চাটা কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। সত্যি কথা, আমার ভাগ্যটাই খারাপ। কি বলুন তো, এত বছর আমি গরু টরু পুষছি। আমার না মানে কি বলবো, এমনি এমনি পুষি সার যে একটা বিশাল রাশিতে আছে সেই জিনিসটা নাই। শখের বিষয়ে পুষি। ছাগল হয়, ছাগলের বাচ্চা দেয়, সব মেয়ে বাচ্চা দেয়, 20% মেয়ে বাচ্চা দেয়, আর গরু ছেলে বাচ্চা দেয়। এইবার এটা একটা এইবার একটু ভাগ্য ঘুরেছে, জানি না কী করে, তাও ভাগ্য খুললে কি হয়েছে, তবুও বাছুরটা কেমন যেন হয়েছে, লেজটা বেঁকা হয়েছে, দেখাবো লেজটা। আর বাছুরটা এখন কি জানি কি খেয়েছে, কি জানি ভীষণ হাঁকছে। আর এই গরুটা দেখুন, এত কাদার মধ্যে শুয়ে যায়, গোবর যেখানে হাঁকবে সেখানে শুয়ে যায়। এই গরুটা গাভিন আছে, মাসের গাভিন সেটা বলতে পারবো না। ওই গরুটার থেকে এই গরুটা ভীষণ লক্ষ্মী। এই যে খাওয়ার জন্য করছে, এই যে শিংটা ভেঙে গেছে, যে শিংটাই দেখুন, শিংটা ভেঙে গেছে, ছোট হয়ে গেছে এটার থেকে। এই যে চলে আসছে আদর খাওয়ার জন্য, চলে আসছে, চলে আসছে। এই যে এই যে এই পঞ্জি হয়েছে না, এটা দেখলেই বুঝবো যে গরুটা গাভিন হয়েছে। চেহারাটা এরা অন্যরকম হয়ে গেছে। তারপরে যে এই জায়গাগুলো পঞ্জি হয়ে গেছে, স্পঞ্জের মতন। আর এই যে এটাকে বেঁধে দিয়েছি, এটা আবার ওইটা না খেলে তারপরে সেইখানে আমি একে বেঁধে দিয়ে খেয়ে নেই। এই যে কালকে ঘাটা দিয়েছে না, এই যে ঘাটাগুলো কুড়োগুলো সব তলায় রেখে দিয়েছে। আর এই যে এই এক চালাটা করেছি এখানে, মানে বর্ষাকালে বাঁধার জন্য। আর এত বাঁশপাতা পরে দেখুন, এই যে বাঁশপাতা পরে কী অবস্থা। আবার এখনও ঝাড় দিইনি। এই যে গরু বাছুরটা দেখুন, একদম হাঁকছে, এত হেগে কী হয়েছে কি জানি, চেহারাটা খারাপ হয়ে গেছে, প্রচুর হাঁকছে, অতিরিক্ত হাঁকছে, এটাকে আর ছাড়া যাবে না। কি খেয়ে এসছে কি জানি, অতিরিক্ত হাঁকছে, গ্যাস হয়ে গেছে। দেখি গ্যাসের ওষুধ দিতে হবে। এই যে লেজটা দেখুন, কি সুন্দর চেহারা ছিল, দুদিনে হারিয়ে গিয়ে ওই ছেড়ে দিই তো, আর কাঁচা ঘাস টাস খেয়ে আসে আমার থেকে, হয়তো কিছু মনে হয় অন্য কিছু খেয়ে নিয়েছে। গ্যাসের ওষুধ দিতে হবে এটাকে। দেখবেন আমি কীরকম করে গ্যাসের ওষুধ দিই ছোটো বাচ্চাগুলোকে। এই যে ওষুধ দিয়ে দিয়েছি, এটাকে এবার মেখে দেবো। মেখে দিয়ে আমি ডাক্তার আমাকে বলে কি তুমি খাওয়াতে পারবে ওষুধ। আমি কি করি, এদেরকে ওষুধ কীভাবে খায়, আগে সেই বোতলের মধ্যে গুলে করায়। ছাগলকেও আমি ওরকম করে ওষুধ খাওয়াই। এই যে ঘাটা দিয়েছি, ঘাটাগুলো খাইনি। এই যে গ্যাস হয়ে গেছে প্রচুর। আর আমি যে এরকম করে ভুসির মধ্যে মেখে দিই, ওষুধগুলো খাইয়ে দিই, ওরকম করে খাইয়ে দিই। আর মাঝে মাঝে বোতলের মধ্যে নিয়ে গরু বাচ্চাটাকে করিয়ে দিই, করিয়ে ধরে রাখি গলার মধ্যে ধরে রাখলে খেয়ে নেয়। এই যে খেয়ে নিচ্ছে, এবার খেয়ে নেবে। আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, এই যে পাতলা পায়খানা করছে, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। এই চেহারাও খারাপ হয়ে গেছে বাছুরটার, এত চেহারা খারাপ ছিল না, সুন্দর চেহারা ছিল বাছুরটার। এবার থেকে যেরকম মানে যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি একাই ভিডিও দিচ্ছি তো, কেউ ক্যামেরা ধরার লোক নেই। আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, একবার সাবস্ক্রাইব করে দেবেন।